83 বছর বয়সী আলেক চান, আদর করে সবাই ডাকে আলু বলে। স্বামী হারিয়ে বিধবার খাতায় যেদিন নাম উঠল, সেদিন থেকে যেন এক অন্ধকার নেমে আসে তার জীবনে। নিঃসন্তান আলোর নিঃসঙ্গ বেঁচে থাকাটা হয়ে ওঠে সংগ্রাম মুখর। কয়েক বছর আগে সরকারের দেয়া মান্দা উপজেলার মৈনম গ্রামে ছোট্ট করে ঘরে ওঠেন আলেক চান বিবি। কিন্তু মাথা গোজার ঠাঁই হলেও ঘরে ছিল না আলোর ব্যবস্থা, ফলে নিদারুণ কষ্টে কাটে রাত তার। ওই মানুষের বাড়ি বাড়ি থাকি, না গরম লাগলে এই প্রশ্ন। আচ্ছা, তারপরে আন্ডারত ভাত খাই, সত্যি আন্ডারত ভাত খাই। আলগা দিল বাবা, আল্লাহ বেঁচা তুল সুখে খাই। খুব কষ্ট খাচ্ছি, খুব দুঃখের মধ্যে আছি। আর গালোটা পায়া ফ্যান পায়া ভালো হলো। জীবনের শেষ প্রান্তে এসে আলেক চান বিবির ঘরে আলোর ব্যবস্থা করেছে উপজেলা প্রশাসন। দেওয়া হয়েছে সৌর বিদ্যুৎ, সেই সাথে দেওয়া হয়েছে খাবার সামগ্রী। ওনার নাম আলো, কিন্তু ওনার নিজের ঘরেই আসলে আলোর ব্যবস্থা নেই। এরকম অসংখ্য আলো আমাদের সমাজে রয়েছে। তাই আজকে আমরা এই আলেক চান বিবি আলোর ঘরে সৌর বিদ্যুতের প্যানেলের মাধ্যমে 3টি বাতি, 1টি ফ্যানের ব্যবস্থা করেছি, এবং সেই সাথে যাতে উনি বেশ কিছুদিন ভালোভাবে চলাফেরা করতে পারেন তার জন্য চাল, ডাল, তেল, লবণ, হলুদ, মরিচ সেগুলোর আমরা ব্যবস্থা করেছি। আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরও যতটুকু সহযোগিতা করার সুযোগ রয়েছে সেটি আমরা করব। আলেক চানের ঘরে আলো দেখে খুশি প্রতিবেশীরা। ওনার কষ্ট হইতো, চলাফেরার সমস্যা হইতো, চোখে দেখতে পারতো না, ঘরে আলো ছিল না। এখন সৌর বিদ্যুৎ পালো, ওনার ছেলে মেয়ে কেউ নেই, দেখার মতন কেউ নেই। সরকার থেকে ঘর দিছে থাকার জন্য, আলো ছিল না। এখন আলো পালো, তার চলাফেরার দিক দিয়ে অনেক সুবিধা হবে। অন্ধকারের মধ্যে থাকতো, বিগত আমলে ঘর দিছে কিন্তু আলো ছিল না। আমার অভিভাবক আমার তৃণমূল স্যার আলো দিল আজকে সৌর বিদ্যুৎ। সমাজের এমন অবহেলিত মানুষের পাশে প্রশাসনের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান প্রতিবেশীদের। মিথিলা আঞ্জুম, স্টার নিউজ।